সবাইকে আসসালামু আলাইকুম। শুভ বিকেল। তাহিরপুর সুনামগঞ্জ আমাদের বাড়ি থেকে সারাদিন সারা রাত প্রচুর বৃষ্টি। আমাদের এখানে অনেক পানি বেড়ে গিয়েছে। অবশ্য আমি এখন সুনামগঞ্জ শহরে যাব। পথের মধ্যে রাস্তাঘাটে অনেক পানি থাকবে, যেতে অনেক কষ্ট হবে। সুনামগঞ্জ শহর থেকে রাতের গাড়িতে আমি ঢাকা শহর আসতেছি। তো একটু পানি দেখায় আপনাদের, সেজন্য আর কি একটু লাইভে আসা। এই যে আমাদের বাড়ি থেকে বিশাল সুন্দর হাওর দেখা যায়। রাতের ভিতর অনেক পানি বেড়ে গিয়েছে। পথের মধ্যে পানি থাকবে। বাড়িতে আসার পর ঘর থেকে আসলে এভাবে বের হওয়া হয় নাই। তো সপ্তাহখানিক ছিলাম, সপ্তাহখানেক বুধবারতে ছিলাম। আজকের রাতের নাইটের গাড়িতে আমি ঢাকা শহরে আসতেছি। ঢাকা শহরে সপ্তাহ 10 দিন থাকা হবে। তারপর বিশ্বকাপ খেলাটা শেষ হওয়ার সাথে সাথেই আমার ইচ্ছা 64 জেলা আরেকবার ভ্রমণে বের হয়ে যাওয়া। আমাদের এখানে কে যেন একটা নৌকা রেখে গেছে, পানি অনেক বেড়ে গেছে। এই যে বিশাল সুন্দর হাওর দিকে এখান থেকে অনেক সুন্দর লাগে। প্রচুর পানি বাড়ছে। ও বাবা, এই যে আমি ভাবছিলাম হয়তো বাইরে। তো ইচ্ছা ছিল যে সুনামগঞ্জের এখন যে সৌন্দর্য, সুনামগঞ্জের আমাদের যে দর্শনীয় স্থানগুলো আছে একটু ভিজিট করব, কিন্তু এখন আর সময় সুযোগ হচ্ছে না। আমারও একটু তাড়াহুড়া লেগে গেল। আগামীকাল সারাদিন থাকবো বিশ্ব সাহিত্য কেন্দ্রে, পরের দিন আবার বিশেষ একটা অনুষ্ঠানে থাকবো। তারপর বিশ্বকাপের খেলা দেখবো ঢাকা শহরে। আবার 17-19 তারিখে আবার কয়েকটা স্পেশাল ক্লাস প্রোগ্রামে থাকবো। 20 তারিখে তো বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখে আমি একটা সাইকেল নেব। সাইকেল নিয়ে আমি আরেকবার একটা সাহস করতেছি যে স্বপ্নরাজ্যের 64 জেলা ভ্রমণ আমার 64 দিনে 64 জেলা ভ্রমণ করার ইচ্ছা আছে। নৌকাটা নিয়ে আমি কিছুক্ষণ আসলে বেড়াইতে পারতাম, কিন্তু এখন আর ওই এনার্জি নেই, আমার হাতে সময় নেই। আর আমাদের বাড়ি থেকে, এটা আমাদের বাড়ির, এটা আমাদের মুরগির ঘর, হাঁস মুরগি। তো আপনাদের আমি এটা দেখাইতে পারি। আমাদের বাড়ি থেকে হলো টাঙ্গার হাওরের রাস্তাটা আমি আপনাদের দেখাই। এই হলো আমাদের গেট ওপেন করলাম, এই যে রাস্তা। আপনারা যারা টাঙ্গার হাওরে যান, এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় আর কি। এটা হলো রাস্তা, এবং এই যে এটা আমাদের বাড়ি পাশেই, রাস্তার পাশে বাড়ি। এবং এটা হলো সুনামগঞ্জের রাস্তা। এই দিক দিয়ে সুনামগঞ্জ থেকে আসেন টাঙ্গার হাওরে যাওয়ার একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। তো এটা হলো আমাদের যে বাড়ির সামনে দিয়ে যেতে হয়। এটা একমাত্র রাস্তা টাঙ্গার হাওরে যাওয়ার আর কি। কাঁঠাল ছিল, ঠিক আছে। আসলে বাড়িতে আসলে খাবার দাবার, ঘুম ভালোই লাগে। বই পড়া, এটা আমার কাছে বই পড়া, খাবার দাবার খাইলাম, ভিডিও দেখলাম, বসে বসে চিন্তা করলাম, এটি আমার কাজ। আমি বসে বসে এখন ভ্রমণের একটা পরিকল্পনা করে ফেলছি যে 64 দিনে 64 জেলা ভ্রমণ করব, এবং তা বাইসাইকেলে। তো 20 তারিখের আগে তো আর সুযোগ হচ্ছে না, বিশ্বকাপ না শেষ হওয়ার আগে।
যাই হোক, ভালো লাগতেছে, কিন্তু এখন আমার আজকে হলো সুনামগঞ্জ শহরে যাওয়াটা এখন কঠিন হয়ে যাবে, কারণ সামনে যে সুনামগঞ্জে যাওয়ার যে রাস্তা ওইখানে অনেক পানি আছে, ওইখানে আবার নৌকা দিয়ে আমাকে পার হতে হবে, কিন্তু ঢাকা শহরে আসতে হবে জরুরি। যাই হোক, আপনাদের সাথে একটু লাইভে আসা, যারা তখন সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। পথে হয়তো আমি আপনাদেরকে সুনামগঞ্জে যাওয়ার পথে হয়তো আমি আপনাদেরকে এই যে কিছু রাস্তা হয়তো দেখাতে পারি। থ্যাংক ইউ, এতক্ষণ যারা ছিলেন একটুখানি অনুভূতি শেয়ার করলাম।